আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমি অষ্টম শ্রেণীর ইংরাজি বইয়ের চ্যাপ্টার 7.3.5 নিয়ে আলোচনা করব। সো লেটস স্টার্ট রাইটিং দ্য সামারি। এখানে চলে একটা সামারি লেখা শুরু করি। কি বলা হচ্ছে দেখো, তোমাদের একটা সামারি লিখতে হবে, ঠিক আছে? এখানে দেখো, ফার্স্ট রিড দ্য কনভারসেশন এগেইন অ্যান্ড আইডেন্টিফাই দ্য মেইন আইডিয়াস অ্যান্ড দ্য সাপোর্টিং ডিটেলস। তো এখানে তোমাদের যে সামারিটা লিখতে হবে সেটা অলরেডি আমি এখানে লিখে দিয়েছি। তোমরা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবা, ঠিক আছে? খুবই সিম্পলভাবে আমি তোমাদের জন্য এই সামারিটা লিখেছি। তো দেখো কি বলা হচ্ছে, ফার্স্ট রিড দ্য কনভারসেশন এগেইন অ্যান্ড আইডেন্টিফাই দ্য মেইন আইডিয়াস অ্যান্ড দ্য সাপোর্টিং ডিটেলস। প্রথমে এই কনভারসেশনটা তোমাদের পড়তে হবে, তারপরে মূল ধারণাটা শনাক্তকরণ করতে হবে এবং ডিটেলসে তাদের সাপোর্ট করতে হবে। ফর এক্সাম্পল, আ জেরান্ড ইজ আ ফর্ম অফ ভার্ভ উইথ আইএনজি। ইন ইটস বেস ফর্ম ইজ ওয়ান অফ দ্য মেইন আইডিয়াস। তো জেরান্ড হলো ভার্বের একটা গঠন, যেটা ভার্বের সাথে আইএনজি থাকবে, মূল ভার্বের সাথে আইএনজি থাকবে, এবং ওয়ান অফ দ্য মেইন আইডিয়াস কোনো একটা প্রধান ধারণার হবে এবং ভার্বের সাথে আইএনজি হয়ে থাকবে। অন দ্য আদার হ্যান্ড, দ্য এক্সাম্পল স্প্লাশিং ওয়াটার ইজ ফান ইজ আ সাপোর্টিং আইডিয়া। তো এইভাবে করে তোমাদের কিন্তু লিখতে হবে। দেন রাইট অল দ্য মেইন আইডিয়াস ইন আ লিস্ট। একটা লিস্টে সমস্ত আইডিয়াগুলো লিখতে হবে। নাও স্টার্ট রাইটিং দ্য সামারি উইথ অ্যান ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট। একটা মানে সূচনামূলক বিবৃতি দিয়ে সামারি লেখা শুরু করতে হবে। হিয়ার ইউ ক্যান স্টার্ট উইথ হোয়াট ইজ দ্য কনভারসেশন অ্যাবাউট। তুমি শুরু করতে পারো যে কথোপকথনটা কী দিয়ে শুরু হয়েছিল। হিয়ার টার্ন দ্য মেইন আইডিয়াস ইন্টু সেন্টেন্সেস অ্যান্ড অর্গানাইজ দেম ইন্টু ওয়ান অর টু প্যারাগ্রাফস। তারপরে প্রধান ধারণাগুলা সেন্টেন্সে রূপান্তর করো এবং একটা অথবা দুইটা প্যারাগ্রাফে এটা কনভার্ট করো বা সাজাও। আফটার দ্যাট কানেক্ট all the main ideas using transition words and or the letter etc, মানে এইগুলা দিয়ে তোমরা সংযুক্ত করো সেন্টেন্সগুলো। ফাইনালি চেক দ্যাট ইউ ইউজ পাঞ্চুয়েশন মার্কস as a spelling, sentence structures and ideas correctly. If needed, make the necessary corrections with the help of the teacher. তারপরে চেক করতে হবে সব কিছু ঠিকঠাকভাবে ব্যবহার করেছো কি। যদি শিক্ষকের সহায়তা লাগে তাহলে সেটাও নিতে পারো। তো কিভাবে তোমরা সামারিটা লিখবা সেটা আমি এখন দেখাবো। দেখো, এখানে সামারি অফ দ্য কনভারসেশন বিটুইন রাত্রি অ্যান্ড রায়ান অন জেরান্ড পার্টিসিপলস অ্যান্ড ইনফিনিটিভস, মানে এটার উপরে তাদের কনভারসেশনের সামারি। ইন দিস কনভারসেশন, এই কথোপকথনে রাত্রি হেল্পস হার ব্রাদার রায়ান আন্ডারস্ট্যান্ড দ্য কারেক্ট ইউজ অফ জেরান্ড পার্টিসিপলস অ্যান্ড ইনফিনিটিভস। রাত্রি সাহায্য করলো তার ভাই রাহানকে বোঝাতে মানে জেরান্ড পার্টিসিপল এবং ইনফিনিটিভের সঠিক ব্যবহারটা। রায়ান ইজ ইনিশিয়ালি কনফিউজড অ্যাবাউট চুজিং দ্য রাইট ভার্ব ফর্মস, সো রাত্রি এক্সপ্লেইনস ইজ ওয়ান ইন ডিটেল। রায়ান মূলত প্রাথমিকভাবে কনফিউজড ছিল, মানে ভার্বের যে ব্যবহার পছন্দ করা বা চুজ করা সেই ক্ষেত্রে। তারপরে সুতরাং রাত্রি এক্সপ্লেইন করলো, ব্যাখ্যা করলো প্রতিটা জিনিস ডিটেলসে। ফার্স্ট, রাত্রি এক্সপ্লেইনস দ্যাট আ জেরান্ড ইজ the form of a verb ending in ing and acts as a noun in a sentence. প্রথমে রাত্রি ব্যাখ্যা করলো জেরান্ড এটা হলো ভার্বের একটা গঠন যেটা শেষে আইএনজি থাকবে এবং এটা সেন্টেন্সের মধ্যে নাউন হিসেবে কাজ করবে। অ্যাজ ইন স্প্লাশিং ওয়াটার ইজ ফান, যেমন এইভাবে। এখানে দেখো স্প্লাশ এটা হলো ভার্ব, তার হাতে আইএনজি করে সাবজেক্ট করা হয়েছে এবং এই যে ভার্বের হাতে আইএনজি সাবজেক্ট এটা মূলত এখানে নাউন হয়ে কাজ করছে, যার কারণে এটা জেরান্ড। নেক্সট, শি ইন্ট্রোডিউসেস পার্টিসিপল, এরপরে সে পার্টিসিপলের পরিচয় করিয়ে দেয়। প্রেজেন্ট পার্টিসিপল অলসো এন্ড ইন আইএনজি বাট ফাংশন অ্যাজ অ্যাডজেক্টিভস লাইক ইন রাইটিং টেবিল। প্রেজেন্ট পার্টিসিপল যেটাও মূলত ভার্বের সাথে আইএনজি থাকবে এবং এই ক্ষেত্রে কাজটা করবে অ্যাডজেক্টিভ হিসেবে, যেমন রাইটিং টেবিল মানে লিখিত একটা টেবিল। এখানে মূলত টেবিল নাউন এটাকে মডিফাই করতেছে, ডেসক্রাইব করতেছে রাইটিং দ্বারা, এই জন্য এই ভার্বটা এখানে অ্যাডজেক্টিভ হয়ে কাজ করছে, যার কারণে এটা প্রেজেন্ট পার্টিসিপল। হোয়াইল পাস্ট পার্টিসিপলস এন্ড ইন ইডি অর আদার ফর্মস লাইক ইয়েন অ্যান্ড ডেসক্রাইব নাউন্স সাচ অ্যাজ পলিউটেড ওয়াটার। অন্যদিকে পাস্ট পার্টিসিপল যেটা মূলত শেষে ইডি অথবা ইয়েন থাকবে, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে থাকবে এবং নাউনকে ডেসক্রাইব করবে, যেমন পলিউটেড ওয়াটার দূষিত পানি,
ওয়াটার একটা নাউন, সেটাকে ডেসক্রাইব করতেছে, যার কারণে এটা অ্যাডজেক্টিভ। এবং এখানে যেহেতু ভার্বের মানে পাস্ট পার্টিসিপল ফর্মে রয়েছে, এই কারণে এটা হবে পাস্ট পার্টিসিপল। ফাইনালি রাত্রি ডিসকাসেস ইনফিনিটিভস explaining that they are the base forms of verbs and typically appear with to, like in to invite. এরপরে অবশেষে রাত্রি ডিসকাস করে ইনফিনিটিভস নিয়ে এবং ব্যাখ্যা করে যে মূলত ইনফিনিটিভ হচ্ছে ভার্বের মূল ফর্ম এবং এইটার পূর্বে মূলত টু থাকবে, লাইক ইন টু ইনভাইট, যেমন টু ইনভাইট। ইনফিনিটিভস ক্যান ফাংশন অ্যাজ নাউন্স, অ্যাডজেক্টিভস অ্যান্ড অ্যাডভার্বস, বাট দে আর নট ইউজড as the main verbs in sentences. ইনফিনিটিভ মূলত কাজ করতে পারে নাউন হিসেবে, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব হিসেবে, কিন্তু সেন্টেন্সের মেইন ভার্ব হতে পারে না, মানে মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারবে না। সে অলসো এক্সপ্লেইন বেয়ার ইনফিনিটিভস, এছাড়াও সে বেয়ার ইনফিনিটিভ নিয়ে আলোচনা করে, হুইচ আর ইউজড উইদাউট টু, যেটা হলো উইদাউট টু মানে টু থাকবে না, আফটার সার্টেইন ভার্বস সাচ অ্যাজ লেট হার ইন্ট্রোডিউস হারসেলফ। এই যে দেখো এখানে একটা সেন্টেন্স রয়েছে, লেট হার ইন্ট্রোডিউস হারসেলফ, এটা হলো বেয়ার ইনফিনিটিভ সেন্টেন্সের স্ট্রাকচার বা মানে একটা উদাহরণ। বাই দ্য এন্ড অফ দ্য কনভারসেশন রায়ান ফিলস মোর কনফিডেন্ট ইন আইডেন্টিফাইং অ্যান্ড ইউজিং জেরান্ড পার্টিসিপল অ্যান্ড ইনফিনিটিভস কারেক্টলি। তো শেষ পর্যায়ে মানে কথোপকথনের শেষে রায়হান অনুভব করলো যে তার একটা কনফিডেন্ট সে পেল আইডেন্টিফাই করা এবং জেরান্ড পার্টিসিপল ইনফিনিটিভের ব্যবহার সঠিকভাবে করার, এটা সে করতে পারলো। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, খুবই ইজি।